জাঁকিয়ে শীতের মরশুম শনিবার পর্যন্ত জমিয়ে শীতের সম্ভাবনা। কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে। শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি রয়েছে, একেবারে হু করবেন এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি থাকবে কোথায় জানেন? বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি থাকবে আরও 6টি জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি মানে ঠান্ডা থাকবে একেবারে। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। দিনভর শীতের অনুভূতি অনেকটাই বেশি থাকবে, কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে। দক্ষিণবঙ্গে আরও দুদিন শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কিছু জেলায়। শনিবার পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। আগামী 3 দিন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এ বিষয়ে কি আপডেট দিচ্ছেন শুনতে চান তো আপনারা? শুনুন। আমাদের এখন আবহাওয়ার যা পরিস্থিতি, আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী 3 দিন পর্যন্ত খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে একটু সামান্য বাড়তে পারে। 3 দিন পরে মূলত 3 দিন পরে কিছু কিছু জায়গায় আমাদের 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবুও বাড়ার ফলেও আমাদের তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা, রাতের তাপমাত্রা যেটা, সেটা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি কিছু কিছু জায়গায় কম থাকার সম্ভাবনা। আর সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাও এখন স্বাভাবিকের থেকে কম রয়েছে, একটু বেড়ে তবুও স্বাভাবিকের থেকে কম থাকবে। তো আমাদের যেটা কোল্ড ওয়েদার কন্ডিশন, ঠান্ডার যেটা আবহাওয়া, এটা বজায় থাকবে আগামী 7 দিন থাকেই, তবে কিছুটা উন্নতি হবে। আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেমন আমি বললাম, আগামী 7 দিন তাক পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা তুষারপাতেরও সম্ভাবনা নেই। কুয়াশার যেটা পূর্বাভাস, কুয়াশা সকালবেলায় কয়েকটা জেলায় কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের আগামী কাল সকালে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং হুগলি, মুর্শিদাবাদ, এইসব জেলাতে সম্ভাবনা রয়েছে। আজকে করলেও সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও আমাদের কুয়াশার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশাটা সব জেলাতেই হবে, তবে ঘন কুয়াশা মূলত সম্ভাবনা উত্তর দিনাজপুর, কুচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে, এই দুটো জেলা, এই জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে। তাপমাত্রা কালকে সর্বনিম্ন তাপমাত্রা কালকে সকালে 11 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। আর সর্বোচ্চ তাপমাত্রা আজ 21 থেকে 22-এর মাঝামাঝি, কালকেও একই রকম 22-এর কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না, 2 দিন পরে 12 ডিগ্রির কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতাতেও থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের যখন আমি আবহাওয়ার আপডেট দিচ্ছি, এই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গে একেবারে কুয়াশার চাদর। কোথায় কোথায়? 4টি জেলাতে ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও, এবং সেই চিত্রই লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা। মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা পর্যন্ত। কলকাতা সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আকাশের সম্ভাবনা বেশি থাকবে। তো এই কুয়াশা নিয়ে স্পেসিফিকভাবে কি বলেছেন হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। যেটা আমাদের সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটি রয়েছে, সেটি এখন গভীর নিম্নচাপে, যেমন আমাদের বলা হয়েছিল, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে। আর এটি ক্রমশ সরে এসে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যাবে। এটির প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের উপরে নেই, তবে আমাদের বঙ্গোপসাগরে যেসব মেরিন সার্ভিস রয়েছে তার জন্য রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের উপরে কোনো সম্ভাবনা এর নেই।
ঠিক আছে, কোনো প্রভাব নেই। এবারে আপনাদের একটা কথা বলি, দেখুন বাঙালিরা তো এই ঠান্ডাটা পাওয়ার জন্যই এতদিন ধরে কান্নাকাটি করছিলেন যে এবারে শীতটা যেন একটু জমিয়ে পড়ে। এবার যেই শীত এরকম জমিয়ে পড়া শুরু করেছে, একেবারে হাড় কাঁপুনি ঠান্ডাটা লাগছে, তখনই কিন্তু আমরা হু হু করছি বটে, তার সঙ্গে এটাও মনে হচ্ছে কেউ কেউ হয়তো বলতে আরম্ভ করেছেন বাবারে এত শীত পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, আপনাদের বলে রাখি, এই শীতের তাড়নায় বা এই ঠান্ডার তাড়নায় কিন্তু স্নান করাটা স্কিপ করবেন না। যদি দেখুন একান্ত স্নান করতে না পারেন, হতেই পারে বাড়িতে বয়স্ক লোকেরা আছে, ছোট ছোট বাচ্চাদের একেবারে ভোরবেলা স্কুলে চলে যেতে হয়, তাই না? তো যদি একান্ত স্নান না করানো যেতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু স্পঞ্জটা জরুরি একদম, কারণ এই সময় আমাদের শরীর কিন্তু ভীষণ রকম গরমও হতে থাকে এবং এই জায়গা থেকেই নানান রকম রোগ ব্যাধির জন্ম নেয়। তো স্বাভাবিকভাবে একটাই আপনাদের কাছে সাজেশন যে স্নানটা স্কিপ করবেন না, কারণ এই সময় অনেকেই স্নানটা স্কিপ করে যান। তো যাই হোক, তো আপনাদের যেটা বলা সেটা হচ্ছে গিয়ে এই মরশুমটায় যদি ঠান্ডা মানে শীতের সময় যদি এই রকম ঠান্ডা না পড়তো, তাহলেই কিন্তু অনেক বেশি সমস্যা হতো, নানান রকম সমস্যা দেখা দিত, জ্বর জারি বিভিন্ন রকম উপসর্গ লক্ষ্য করা যেত। এবং ভাবুন আজকে দাঁড়িয়ে যখন টেম্পারেচার এই 10-11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, দুদিন পর যখন এই টেম্পারেচার 12 ডিগ্রি বা 13 ডিগ্রিতে চলে যাবে, বা যদি 12 ডিগ্রিতেও যায় 1 ডিগ্রিও বেশি হয়, তাহলে দেখবেন সেই 1 ডিগ্রির ফারাকটা আর সহ্য হবে না। একদিন আগে যখন গায়ে সোয়েটার বড় জ্যাকেট এসব না চাপিয়ে থাকতে পারছিলেন না, একদিন পরে যখনই 12 ডিগ্রিতে পৌঁছবে তখন দেখবেন এই সোয়েটার জ্যাকেট তখন আর পরতে ইচ্ছা করবে না, কারণ আমাদের এই টেম্পারেচারটা গা সওয়া হয়ে গিয়েছে। আমরা কলকাতায় 9 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দেখে নিয়েছি, একদমই 24 ঘন্টা আগেও বা 48 ঘন্টা আগেও কলকাতায় একদম ভোরের দিকে 9 ডিগ্রি টেম্পারেচার কিন্তু নেমে গিয়েছিল। তো স্বাভাবিকভাবে এই টেম্পারেচার বাড়া কমার ওপরে আমাদের কিন্তু অস্বস্তি ফিল হওয়া বা একটু স্বস্তি বোধ হওয়া, এই ঠান্ডাটা উপভোগ করা, এটাও নির্ভর করে। আপনাদের আমি এর আগেও জানিয়েছি যে এবছর এল নিনো এফেক্টের একটা প্রভাব এই ঠান্ডায় পড়তে চলেছে এবং সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এল নিনো এফেক্টের প্রভাব কি? প্রশান্ত মহাসাগরীয় বা প্রশান্ত মহাসাগরের যে জল, সেই জল থেকে ঠান্ডা বাতাস ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই রিজিয়নে ঢুকবে এবং এই এল নিনোর প্রভাব সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু পড়বে একেবারেই। এবং সেই কারণে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ফ্লাড সিচুয়েশন মানে পুরো ফ্লাড হয়ে গিয়েছে। আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছেন এই যেরকম দুবাইয়ে আমরা দেখেছি যে মরুভূমিতে বরফপাত বা তুষারপাত হচ্ছে। এটা অবশ্যই ক্লাইমেট চেঞ্জের জন্যই হচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।